নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি এসেছি একটা পার্কে ঘুরতে, কারণ সারাদিন আজকে মিটিং কাজের চাপের জন্য আজকে বড্ড বোর ফিল করছিলাম। তো এখন বেরিয়েছি ঘুরতে। তো আজকে যেই পার্কটাতে এসেছি সেটা আমার বাড়ি থেকে অলমোস্ট 7-8 মিনিটের ডিস্টেন্সে। তো এই পার্কটার বিশেষত্ব হলো কি, এটা শপিং মল আর পার্ক। এখানে তেমন গাছপালা নেই, তবে এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে যাতে তুমি মনে হবে এটা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে চলে এসছো। রাস্তাঘাট, সাইনবোর্ড, লাইট, সব কিছু। দেখো সাইনবোর্ডটা কত সুন্দর। তো যেতে যেতে সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এই যে আর্ট গ্যালারিটা। অবশ্য আমরা ঢুকিনি, তাও তোমাদের দূর থেকে দেখাচ্ছি। এরপরে আমাদের চোখে পড়লো এই টেলিফোন বুথটা। অনেক মুভিতে দেখেছি, বিদেশে গেলে এই টেলিফোন বুথের মধ্যে লোকে ফোন করে। কি সুন্দর লাগছিল টেলিফোন বুথে। উনি এবার পোজ দিচ্ছিল। তারপরে এইটা হলো একটা হাত আর পায়ের সংমিশ্রণে একটা চেয়ার তৈরি করা। কি ডিজাইন! আর এইটা হলো স্কুটি, হন্ডা স্কুটি, অনেক পুরনো স্কুটি, যেটা এখন আর ব্যবহার করে না, অ্যাবান্ডেন্ড হয়ে গেছে। তো এটা রেখে দিয়েছে এটা সৌন্দর্যের জন্য। আমি এবার চেক করছি হ্যান্ডেলটা নড়ে কি না, বাট এটা লক করা। তারপরে এই মিউজিয়ামটার কাছে এসেছিলাম। মিউজিয়ামটা বাইরে থেকে এত সুন্দর লাগছিল, দেখুন কি সুন্দর কাজ করা। তারপরে এটা একটা চাইনিজ ট্র্যাডিশনাল মিউজিয়াম, ড্রেসের জন্য, ড্রেসটাকে সুন্দর সংরক্ষণ করে রাখা। আর এটা হলো এম হাউস। এইটার মধ্যে এত সুন্দর সুন্দর টয় কার, যেগুলো যেমন মার্সিডিজ বা বিভিন্ন রকম কারের সমাহার, সেগুলো রেখেছে। এখানে একটা হেলিকপ্টার রেখেছে পুরনো, আমার তো মনে হচ্ছিল আমি সব নিয়ে আসি। এটা হলো রোবোটিক কার, বাট জানি না কী নাম এটার। তার সাথে ছিল হলো পালতোলা যে জাহাজ, সেই জাহাজের একটা ছোট টয়। এই একটা কন্টেনার গাড়ি। তারপরে এগুলো হলো মার্সিডিজের যত সময়, মানে যেই সময় যেই গাড়িগুলো বেরিয়েছে সেই গাড়িগুলো, আর যেই মডেলগুলো ছিল সেই টয় মডেলগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। দারুণ লাগছে। অ্যাকচুয়ালি আমি জানি না এই কোন মডেলগুলো কখন বেরিয়েছে, বাট পুরো একদম অরিজিনাল গাড়ির মতো লাগছিল। এইখানে আবার ফটোশ্যুট চলছে। আমি একটা জিনিস খেয়াল করেছি চায়নাতে, যে চায়নার লোকেরা ফটোশ্যুট করার জন্য খুব ইচ্ছুক। তারা একদম প্রফেশনাল ক্যামেরাম্যান নিয়ে তারা ফটো তোলে। এখানে দেখো গাড়ির ওপর উঠে গিয়ে তারপর ফটো তুলছে। এরপরে এই বিড়ালগুলো চোখে পড়লো। তো একটা দোকানে না বিড়াল বিক্রি হয়। তো বিড়ালগুলো এমন এমন আঙ্গি ভঙ্গি করছিল, হাঁটাচলা করছিল, এত সুন্দর লাগছিল। আমি অ্যাকচুয়ালি বিড়াল পছন্দ করি না, বাট এই বিড়ালগুলো দেখে আমার খুব ভালোই লাগছে, সবাইকে দেখতে, খেলতে। এটা একদম রানীর মতো বসেছিল, সবাই খেলছে, কত সুন্দর। আর এরা আবার দেখছে তিনজন একসাথে মিলে। তারপর এখানের এই রেস্টুরেন্টগুলো এখন সব ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা যখন গেছি সেই সময় রাত্রেই 8:30 বাজে। তো চায়নাতে অলরেডি খাওয়া হয়ে যায় ততক্ষণে। তো রেস্টুরেন্টগুলো ফাঁকা হয়ে গেছে। তারপর যেতে যেতে এই এমআই শোরুমটা চোখে পড়লো। ইন্ডিয়াতে এমআই শোরুম 2016, 17, 18 এখনও আছে, বাট সেই সময় এত পিকে ছিল সেলসের দিকে। তো এই মুহূর্তে ইন্ডিয়াতে খুব কম। তো এই এখন চায়নাতে তোমাদের দেখাচ্ছি কী কী পাওয়া যায়। তো আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই ক্যামেরাগুলো। এই ক্যামেরাগুলোতে তুমি ওয়াইফাই যদি বাড়িতে থাকে আর শুধু একটা মেমোরি কার্ড লাগালেই বাস তোমার ক্যামেরা চালু। এটা হলো পুরো শোরুমের ওভারভিউ। আর এই যে মেশিনটা হলো ঘর পরিষ্কার করার রোবোটিক মেশিন। তারপরে এখানে এসছি হলো এই গঞ্জের পুরনো বাস দেখতে। এই যে GZ লেখা রয়েছে, এই GZ মানে হলো গঞ্জ। তো আমি যেখানে থাকি, অ্যাকচুয়ালি যেই সিটির মধ্যে থাকি সেই সিটিটার নাম হলো গঞ্জ সিটি। এই বাসগুলো অনেক পুরনো, অলমোস্ট 1980-তে এই বাসগুলো চলতো। এখন এই বাসগুলো বন্ধ হয়ে গেছে। তারপর এখানে অনেকগুলো না শোরুম রয়েছে, এর মধ্যে এই মার্সিডিজের শোরুম, অনেক গাড়ির কালেকশন রয়েছে।
আরও কিছু ব্র্যান্ডেড গাড়ির কোম্পানি আছে, চাইনিজ ব্র্যান্ড বেশিরভাগ। তো গাড়িগুলো এক একটা এত সুন্দর, কি দারুণ লাগছিল। কবে গাড়ি কিনবো কি জানি না, বাট দেখে ভালোই লাগছিল। এটা হলো সেই নিও কোম্পানির গাড়ি। অ্যাকচুয়ালি নিও কোম্পানির গাড়িও আছে, আবার এরা ইলেকট্রিক স্কুটিও প্রডিউস করে। গাড়িগুলো এক একটা কালার এত সুন্দর লাগছিল, কিনতে ইচ্ছা করছে কিন্তু পয়সা নেই, এটাই হলো পার্থক্য। তারপরে বাইরে আরেকটা শোরুম, যেটা হলো সেই মার্সিডিজেরই শোরুম। আর সাথে দূরে ওই একই বিল্ডিংয়ে দূরে রয়েছে বিএমডাব্লিউরও শোরুম। এটা হলো পার্কের ওই বাইরের এরিয়াটা। তো দূরে ওই রেস্টুরেন্টে দেখাচ্ছে, এটা একটা পার্টি ফার্টি হয় এরকম জায়গা। তারপর আমরা একটা দোকানে ঢুকলাম। এই দোকানটা এত সুন্দর ডেকোরেট করা, সফট ড্রিঙ্কের দোকান। তো আমরা দোকান থেকে নিয়েছিলাম হলো আইসক্রিম। আর দোকানে যা মেনু ছিল সব চাইনিজে লেখা। তো আমি যখন প্রথমে চায়নাতে এসেছিলাম, তখন সব এগুলো ট্রান্সলেট করে করে ওদেরকে বোঝাতাম যে এটা খাবো বা এটা করব। আর এখানে হলো এই কিছু অফারের সাইনবোর্ড দেওয়া। তারপর আমরা দুটো আইসক্রিম নিলাম, আইসক্রিম খেতে খেতে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সকলে।